আচ্ছা ঠিক আছে, যা এত করে যখন বলছিস দেবনি, যা, কোনো সমস্যা না। একি তুই তুই এখানে? আপনি আপনি এখানে কি করছেন? কি রে মা, তুই ওকে চিনিস নাকি? চিনি মানে? ওকে আমি খুব ভালো করে চিনি। তোমাকে বলেছিলাম না, এই হচ্ছে সেই ছোট লোকের বাচ্চা যে কিনা ৮০ টাকার জন্য ও আমার সাথে খারাপ ব্যবহার করেছিল এবং কি আমার গায়ে হাতও তুলেছিল। এই, তোর সাহস তো কম না, তুই আমার বাড়ি পর্যন্ত চলে এসেছিস। ও ও তোকে অপমান করেছে, তোকে হাত তুলেছে? হ্যাঁ বাবা, তুমি ঠিকই শুনেছো। ও আমার পরিবার নিয়ে কথাও বলেছে, আমার গায়ে হাতও তুলেছে। তোর এত বড় সাহস, তুই আমার মেয়ের সাথে খারাপ ব্যবহার করেছিস, আমার মেয়ের গায়ে হাত তুলেছিস, আমার মেয়েকে অপমান করেছিস, তারপরেও এসেছিস আমার কাছে টাকা ধারছে। তোর সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। এখনো যে তুই আমার সামনে দাঁড়িয়ে আছিস, এটা তো সাত কপালের ভাগ্য। এখন তো তোকে আমি একটা টাকাও দিব, আর তোর এমন অবস্থা করব তুই জীবনেও কল্পনা করতে পারবি না। চাচা বিশ্বাস করেন, আমি ম্যাডামের সাথে কোনো খারাপ ব্যবহার করিনি, বরং এখনো কথা বলে যাচ্ছিস? তুই কর, বন্দুক দিয়ে তোর মাথার খুলি উড়িয়ে দেবো। বাবা, তুমি জানতে চেয়েছিলে না যে ছোট লোকের বাচ্চাটাকে? যদি জানতে পারো তাহলে তুমি ওকে উচিত শিক্ষা দিবে। এই তো হচ্ছে সেই ছোট লোকের বাচ্চা, তাহলে দাঁড়িয়ে আছো কেন? ওকে উচিত শিক্ষা দিয়ে দাও। হ্যাঁ দেব, অবশ্যই দেব। ওকে 500টা চাবুকের বাড়ি মেরে তোর পায়ের সামনে ফেলবো এবং তোর পা ধরে ক্ষমা চাওয়াবো। চাচা, আপনি আমাকে যে শাস্তি হয় দেন তাতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু দলিলটা দেখে আমার টাকাটা দেন, আর তা না হলে আমার মাকে আমি বাঁচাতে পারবো না। তোর দয়ার পুষ্টি কিরাবি আমার বন্ধু তুই। বাবা বাবা দাঁড়াও বলছি বাবা।